শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে একে একে বেরিয়ে আসতে থাকে শেখ পরিবারের সদস্যদের নানা অপকর্মের চিত্র, যা নিয়ে দেশে বিদেশে নানা আলোচনা সমালোচনা। সেই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ রাজনীতিও কলঙ্কিত হয়েছে শেখ পরিবারের কারণে। লেবার পার্টির এমপি হিসেবে দেশটির মন্ত্রিত্ব পেয়েছিলেন শেখ হাসিনার ছোট বোন রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে হাসিনার পতনের পর থেকে তার বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। বারবার অস্বীকার করলেও শেষ পর্যন্ত সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছেন টিউলিপ। যুক্তরাজ্যের রাজনীতিতে স্বচ্ছতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। বিশেষ করে রাজনৈতিক নেতা বা ক্ষমতাসীন কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে সেই ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার রেওয়াজ নতুন কিছু নয়। অনিয়ম প্রমাণ হলে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। কারো বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে পদত্যাগেরও নজির রয়েছে দেশটিতে, যা ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বলেও মনে করেন অনেকেই। গত বছরের ৫ আগস্টের পর দেশীয় সংবাদ মাধ্যম ছাড়াও একের পর এক বৈশ্বিক গণমাধ্যমে নেতিবাচক শিরোনামে উঠে আসতে থাকে শেখ পরিবারের নাম। সময় যত গড়িয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের প্রতিটি সদস্যের বিরুদ্ধে নানা দুর্নীতির খবর ফাঁস হয়েছে। একমাত্র বাকি ছিলেন শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। পরিবারের নানা অপকর্মের ফল এবার ভোগ করতে হলো তাকেও। এর আগে শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম সহ আর্থিক কেলেঙ্কারির তদন্ত শুরু হয়। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ছিলেন টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ থাকলেও সর্বশেষ লন্ডনের ফ্ল্যাট কেলেঙ্কারি কাল হয়ে দাঁড়ালো ব্রিটেনের বহুল বিতর্কিত সিটি মিনিস্টার ও অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতি বিরোধী দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের। তীব্র বিতর্কের মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এই ভাগ্নি। টিউলিপের পদত্যাগের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও হাসিনা পরিবারের দুর্নীতি প্রতিষ্ঠিত হলো। বাংলাদেশ ছাপিয়ে ব্রিটিশ রাজনীতিও কলঙ্কিত করলো শেখ পরিবার। ব্রিটেনের যে রাজনীতি স্বচ্ছতার প্রতীক হিসেবে জানে বিশ্ববাসী, সেই ব্রিটেন রাজনীতিও এখন প্রশ্নের মুখে, যার পেছনে একমাত্র কারণ এই শেখ পরিবার। টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে মধ্যস্থতার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেয়া, আওয়ামী লীগ ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়া সহ বাংলাদেশের রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কের সাথেও যুক্ত ছিলেন তিনি। ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে তাকে জড়িয়ে একের পর এক আর্থিক কেলেঙ্কারির খবর ফাঁস হতে থাকে। মূলত এ কারণেই বেকায়দায় পড়তে হয় তাকে। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগে বেশ চাপের মুখে পড়েন প্রধানমন্ত্রী কের স্টারমার। যদিও প্রধানমন্ত্রী এতদিন টিউলিপের পাশেই ছিলেন, বিরোধী দল থেকে ক্রমেই যখন জোরালো হচ্ছিল পদত্যাগের দাবি, তখন টিউলিপ নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। জানিয়েছেন তদন্ত কাজে সহায়তার জন্যই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। শেখ হাসিনা যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে সামনে এগিয়ে নেওয়ার আশা করেছিলেন, সেই তিনি নিষ্ঠুর স্বৈরাশাসক হয়ে উঠেছিলেন। নিজের বাবাকে দেবতা তুল্য করে তোলার চেষ্টা ত্বরান্বিত করে এমন এক পরিবেশ তৈরি করেন যেখানে সরকারের সমালোচনা সহ্য করা হতো না। গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়গুলোতে মত প্রকাশের স্বাধীনতার উপর কঠোর হন হাসিনা। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নেয়। প্রশাসনের সমালোচকদের হয়রানি করা হয়। হাসিনা তার নীতির সঙ্গে দ্বিমত পোষণকারী ঘনিষ্ঠ সহযোগীদেরও এক সময় নিজের কাছ থেকে সরিয়ে দেন। তার এমন দাম্ভিক স্বৈরাচারী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওঠে সাধারণ মানুষ। ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকার পতনের এক দফা দাবি নিয়ে নেমে আসে লাখো মানুষ, যার পরিপ্রেক্ষিতে তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হন বজ্রকঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা। এমনকি দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। পেছনে ফেলে যান তার নানা দুর্নীতির গল্প। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।